তো স্টুডেন্টরা আজকে আমি অল বুট 2018 সাল অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে 2018 সালে বুট কোয়েশনটি ইংলিশ সেকেন্ড পেপার আসছিল সেই রাইট ফ্রম ভার্ব নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি। তো স্টুডেন্টরা বুঝতে পারতেছো আজকে ক্লাসটা কতটুকু ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেকে রাইট ফ্রম ভার্বে অনভিজ্ঞ। আবার মোটামুটি কিছু স্টুডেন্ট রাইট ফ্রম ভার্বটা ভালো করে বুঝে, তাদেরকে আমি মেনি মেনি থ্যাঙ্কস জানাচ্ছি। তোমরা যারা এই রাইট ফ্রম ভার্বে উইক থেকে যাচ্ছ, আজকে তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টরা তোমরা আমার এই ধরনের ক্লাস পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সব ধরনের সকল নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। আমি আর কথা বলাবো না, চলো আমরা ক্লাসে ফিরে যাই। এখানে দেখো আমরা যে 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আগে বাংলা মিনিং বুঝতে আমাকে। দেখো এখানে প্রমিস শব্দ তোমরা জানো এটা হলো শপথ করা, কন্টেন্ট ধারণ করা বা পরিচালনা করা, এটা ভিভার্ব, এটা হলো রিটার্ন মানে ফিরে আসা, ফিনিশ সমাপ্ত করা বা শেষ করা, অ্যাগ্রি রাজি হওয়া, ওয়ান্ট অর্থ চাওয়া, এটা আস্ক প্রশ্ন করা বা বলা, রিফিউজ মানে বাতিল করা, রিফিউজ মানে কি বলছি আমি, বাতিল করা, কম্পোজ মানে ধারণ করা, কম্পোজ মানে লিখা, কম্পোজ মানে ফটোকপি করা, কথা বোঝা মনে হয়। এক কথায় এখানে আমি ইউজ করব কম্পোজ শব্দ অর্থ লিখা। এবার দেখো ওয়ান ডে একদিন দি গ্রেট পয়েট ফেরদৌসি, একদিন মহাকবি ফেরদৌসি বাই সুলতান মাহমুদ টু শাহনামা ইন অনার অফ দ্য সুলতান, একদিন মহাকবি ফেরদৌসিকে সুলতানের সম্মানে একটি শাহনামা কী করতে বলছে, লিখতে বলা হয়েছিল। কী করতে নিশ্চয়ই লিখতে বলা হয়েছিল। এখানে বলা, এখানে কোন শব্দটা গ্যাপ আছে দেখো তো, এখানে আছে ওয়ান ডে থেকে বুঝলাম এইটা হলো একটা ফার্স্ট টেন্স মানে আগের একটা ঘটনা, মানে অতীতকালে একটা কি ঘটনা। এখানে ওয়ান ডে দি গ্রেট পয়েট ফেরদৌসি মানে ফেরদৌসিকে বলা হয়েছিল। তো বলা ইংরেজি কি বলো তো, এখানে বলা ইংরেজি তোমরা জানো সেট, এগুলো কিন্তু এখানে সেট শব্দটা নাই, কিন্তু আগ শব্দটা দেওয়া আছে। আগ শব্দ বলা, আগ শব্দ প্রশ্ন করা, মনে রাখবা। এখন এইখানে যেহেতু তোমরা রুল পাচ্ছ, দেখো ভাই দেখছো না, সরি এখানে না, আমরা এখানে যাবো না, আমরা শুধু এখানে দেখো এইটা যেহেতু একটা কি ফার্স্ট টেন্সের একটা ঘটনা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তো এখানে বাই আছে, কি আছে বাই এখানে আছে না, বাই থাকা মানে আমরা বুঝি এটা কি পেসিভ কর, কি বলবো পেসিভ। পেসিভ বলতে বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, দুইটা ওয়ার্ড আমরা এখানে বসাবো, একটা ভিভার্ব বসাবো, একটা হলো মূল ভার্বটা হবে 3 নম্বর ফর্ম। এখানে তাহলে প্রশ্ন করা হয়েছিল, তাহলে এখানে ওয়ান ডে আছে, এখানে দিগ্গজ একজন মেয়ে, এই নাম্বার লিখবো কি, এটা ফার্স্ট টেন্স হলে 1 বছর হলে ওয়াস লিখবো, যদি বহু বছর হতো আমরা ইস লিখতাম ওয়াস। আবার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভার্বকে আক্স, তাহলে ইডি যোগ করলে আমাদের ফার্স্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে, তাহলে কি ওয়াস আক্সড। কি বলছি, ওয়ান ডে একদিন দি গ্রেট পয়েট ফেরদৌসি ওয়াস আক্সড বাই সুলতান মাহমুদ টু শাহনামা ইন অনার অফ সুলতান, সুলতানের সম্মানে, শাহনাম মানে কবিতা উপন্যাস, অনেক কথা বলা যায়, এটার অর্থ কবিতা। ধরো একটা কবিতা লিখতে বলছে, ছন্দ রচনা করতে বলছে, এখন সেই তাহলে কি রচনা লিখতে বলছে, সেই লিখে শব্দটা এখানে গ্যাপ আছে। দেখো এখানে লিখে শব্দের কোনো দেওয়া নেই, তোমরা রাইট তো লিখা আছে না, আবার লিখা শুধু রাইট না, এটা অনেক প্রতিশব্দ আছে, আমরা এখানে বলবো কম্পোজ লিখা, কম্পোজ মানে কি লিখা। এখন রুল পরে দেখো, আমরা জানি এটা আগেও বলছি, শূন্য স্থানের আগে যদি টু থাকে এটা গ্রামারের ভাষায় বলা হয় ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব, সো এটা চেঞ্জ হবে না, বরাবর কম্পোজটা আমরা এখানে বসিয়ে দেবো, কম্পোজ। ক্লিয়ার? টু কম্পোজ শাহনামা ইন অনার অফ দ্য সুলতান, সুলতানের সম্মানে একদিন মহাকবি ফেরদৌসিকে কি একটি শাহনামা রচনা করতে বা লিখতে বলা হয়েছিল, এটা শেষ। দি সুলতান টু পে, পে মানে পরিশোধ করা, টু পে পরিশোধ করবে ফেরদৌসিকে এ গোল্ড কয়েন, একটি স্বর্ণ মুদ্রা, ফর ইস ভার্স, ইস মানে প্রত্যেক, ভার্স মানে চরণ বা লাইন, অর্থাৎ এখানে বলা হয় সুলতান কি করছে, ফেরদৌসিকে প্রত্যেকটি স্বর্ণের জন্য একটা করে স্বর্ণ মুদ্রা কি করবে, দিবে। এটা বলে কি বলছে, শপথ করছে, দিবে বলছে, শপথ করবে, শপথ করে কি দেখো তো এখানে প্রমিস।
আছে না এখানে প্রমিস, তাহলে আমরা দেখতেছি এখানে দি সুলতান টু পে ফেরদৌসি এ গোল্ড কয়েন ফর ইস ভার্স, প্রতিটি চরণের জন্য সে একটি করে স্বর্ণ মুদ্রা দিবে। এটা কি হচ্ছে, শপথ করছে, শপথ করে ইংরেজি কি প্রমিস। এখন এখানে আমরা প্রমিস এটা কোনো পরিবর্তন হচ্ছে কিনা দেখো তো, পরিবর্তন হবে না, শুধু এটা বলবো এটা কোনো টেন্সে উল্লেখ নেই, বাট এই ঘটনাটা অতীতকালে একটা ঘটনা, ওয়ান ডে আগের ঘটনা, ওখান থেকে বুঝে নেব আমরা এটা কোন টেন্স, ফার্স্ট টেন্স। তাহলে আমি কি প্রমিস দিয়ে যোগ করবো এখানে, PROMISED, মানে পারবে ফার্স্ট পার্সন করবে, ফার্স্ট টেন্স। দ্য সুলতান প্রমিস টু ফেরদৌসি এ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, প্রতিটি চরণের জন্য সুলতান তাকে একটি করে স্বর্ণ মুদ্রা দিবে, সেটা কি হচ্ছে, শপথ করছে। তাহলে এটা ক্লিয়ার। এবার দেখো ফেরদৌসি রাইটিং, লেখা, কি লেখা, অ্যান্ড ইট ফাউন্ড 60,000 বার্স, সেখানে 60,000 স্বর লিখে ফেলছে, সে 60,000 লাইন লিখে ফেলছে। তাহলে এখানে বলা হচ্ছে লেখাটা কি হচ্ছে, আগে শেষ করছে, শেষ করে ইংরেজি কি বলতো, ফিনিশ, মানে এখানে ফিনিশ আছে, দেখো তো এখানে এই দেখো ফিনিশ শব্দটা এখানে দেওয়া আছে। এখন যেহেতু ঘটনাটা আগের ঘটনা, তাহলে আমরা ফার্স্ট টেন্স করবো, তাহলে ফিনিশড, FINISHED, ফেরদৌসি ফিনিশ দি রাইটিং, লেখা শেষ করছে, অ্যান্ড ইট ফাউন্ড, এতে খুঁজে পেয়েছিল, তাহলে ইটের পরে আমরা একটা ভিভার বসাবো, সেই ভিভারটা কি দেখো তো, এই দেখো ভিভার, এটা ফার্স্ট টেন্স ঘটনা, এই ওয়াজ, সব ইট ওয়াজ, ইট ওয়াজ ফাউন্ড, এতে খুঁজে পেয়েছিল 60,000 বার্স, 60,000 স্মরণ, যে বই থেকে লিখছে বা যে খাতা লিখছে সেখানে কয়টা লিখছে 60,000, তাহলে 60টা স্মরণ সে খুঁজে পেয়েছিল, মানে ওখানে 60,000 স্মরণ, ওখানে কি কি ছিল, লেখা ছিল, 60,000 লাইন সে কি করছে, লিখছে। এখন এখানে কন্টেন্ট দেখো ধারণ করছে, মানে ওই বইয়ের মধ্যে সে 60,000 কবিতা লাইন কী করছে, ছন্দ কী করছে, তৈরি করছে। এখন কন্টেন্ট মানে ধারণ করা, তৈরি করা, তাহলে আমরা কন্টেন্ট এটা কোনো পরিবর্তন হচ্ছে কি না, হ্যাঁ আমরা একটা নিয়ম জানি, এই দেখো এখানে ফাউন্ড, দেখছো ফাউন্ড, আমরা জানি দুইটা ভার্ব যদি পরপর বসাই আমরা পরবর্তী ভার্বের সাথে আইনি যোগ করবো, কি বলছি, ফাউন্ড একটা ভার্ব এবং কন্টেন্ট একটা ভার্ব, সেক্ষেত্রে পরবর্তী ভার্বের সাথে কিছু করবো আইন, যেটা রাইট ফ্রম ভার্বের নিয়ম। তাহলে আমি ফাউন্ড কন্টেনিং, AINING, কি বলছি আমি, তাহলে অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড কন্টেনিং 60,000 বার্স, ওই কবিতার বইয়ের মধ্যে সে 60,000 স্মরণ কী করছে, লেখছে। এবার নাও এখন সুলতান টু পে 60,000 গোল্ড কয়েন, সে কি 60,000 মুদ্রা পরিশোধ করছে, করে নাই, সে 60,000 স্বর্ণ মুদ্রা পরিশোধ করে নাই, তাহলে এইটা একটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাচ্ছে। নাও এখন সুলতান টু পে 60,000 গোল্ড কয়েন, সে কি 60,000 স্বর্ণ মুদ্রা পরিশোধ করে নাই, তো করা ইংরেজি কি, পরিশোধ করা ইংরেজি কি, আচ্ছা এখানে মা রাজি হচ্ছে না, এই দেখো এখানে এখানে এই দেখো সে কি 60,000 স্বর্ণ মুদ্রা দিতে সে কি রাজি হচ্ছে না। তাহলে নাও সুলতান, আমরা এই নাও থেকে বুঝতাম এটার প্রেজেন্ট টেন্সের একটা ঘটনা মনে রাখবো। তাহলে নেগেটিভ যখন করবো সুলতান, তা আমি কি লিখবো, সুলতান টু পে 60,000 গোল্ড কয়েন, এখানে কি হবে, সে পরিশোধ করতে পারতেছে না সুলতান। এখন নাও যখন দেওয়া আছে, এখন আমরা এখানে 60,000 স্বর্ণ মুদ্রা পরিশোধ করতে পারতেছে না, সে কি রাজি হচ্ছে না, আমি কি লিখবো, সুলতান লেখা পরে এখানে রাজি হওয়া ইংরেজি কি, অ্যাগ্রি, মানে সে কি 60টা স্বর্ণ মুদ্রা দিতে চাচ্ছে না, তা আমি কি লিখবো, ডু নট অ্যাগ্রি, ডু নট কি অ্যাগ্রি টু পে 60,000 গোল্ড কয়েন, সে 60,000 স্বর্ণ মুদ্রা সে কি দিতে রাজি হচ্ছে না, নাও আছে এই নামে প্রেজেন্ট টেন্স করছি। এবার দেখো হি টু পে সিলভার কয়েন, সিলভার মানে রূপা, রূপা, হি টু পে সিলভার কয়েন ইন স্টেট অফ, পরিবর্তে, ইন স্টেট অফ, এগুলো অর্থ মনে রাখবা, ফ্রেজ এন্ড আইডম, পরিবর্তে গোল্ড কয়েন, সে স্বর্ণের পরিবর্তে রূপা দিতে চেয়েছিল। তো সাবাঙ্গে কি ওয়ান্ট, এখানে আছে না ওয়ান্ট, এখন যখন ওয়ান্ট আছে তাহলে আমরা কি লিখবো, এখানে কি হি লেখার পরে
আমরা 2 পেয়ার সিলভার কয়েন ইনস্টেড অফ গোল্ড কয়েন, আমরা এখানে লিখবো কি হি, মানে সে সেই ছিল ওয়ান, ঘটনাটা ফার্স্ট টেন্সে আমি কি লিখব ওয়ান্টেড, এই ওয়ান্টেড, হি ওয়ান্টেড সে সেই ছিল 2 পেয়ার সিলভার কয়েন ইনস্টেড অফ গোল্ড কয়েন, সে স্বর্ণের পরিবর্তে রূপা দিতে চেয়েছিল। দি পয়েট কবি, টু টেক সিলভার কয়েন, কবি টু টেক সিলভার কয়েন, সিলভার কয়েন নিচে নিকে নেয় নাই, আমি পরের লাইন যাই, অ্যান্ড টু হিজ ভিলেজ গ্রামে ফিরে আসছে, সে এগুলো নেয় নাই, সেগুলো কী করে নাই নেয় নাই এবং গ্রামে ফিরে আসছে কে, দ্য দি পয়েট ফের টু টেক সিলভার কয়েন, বা রূপার কয়েনগুলো সে কি নেয় নাই, বাতিল করছে, এগুলো ফেল দিছে, এগুলো সে এখন বাতিল করে কিন্তু দেখো তো এখানে রিফিউজ শব্দটা আছে এখানে, এই দেখো রিফিউজ, এটা মানে সে এগুলো বাতিল করছে, নিবে না বলছে, তাহলে বাতিল করে রিফিউজ, এটা ঘটনাটা আগের, এই কি বলবো দি পয়েট রিফিউজড, এই ডিজুক করছে ফার্স্ট টেন্স, রিফিউজ টু টেক সিলভার কয়েন, মানে রূপার বাতিল করছে, অ্যান্ড টু হিজ প্লেস এবং তার গ্রামে ফিরে আসছে, ঘটনাটা আগে ঘটনা, ফিরে আসে ইংরেজি কী বলতো রিটার্ন, এই দেখো রিটার্ন, এটা ফার্স্ট টেন্স করবো আমরা, কেন এটা আগে ঘটনা, রিটার্নড, কি বললাম রিটার্ন টু হিজ প্লেস, সে তার গ্রামে ফিরে আসছে। তো স্টুডেন্টরা এই যে আমি অলবোধ 2018 সালে যে রাইট ফ্রম ভার্বটা আলোচনা করছি, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট তোমার জন্য, এটা যে কোনো সময় পরীক্ষা আসতে পারে, সো তোমার বাসায় এক্সারসাইজ করবা, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রবলেম হয়, তোমরা আমাকে নক করে জানাবে, আমার কমেন্ট বক্স তোমরা লিখতে পারো, যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা আমি তো সেটা সমাধান করার চেষ্টা করব। তো স্টুডেন্টরা আজকে এতটুকু, আগামীকাল আমি একটা নতুন বুদ্ধি নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।